এই 5 শ্রেণীর প্রথম হলো যারা দুনিয়াতে শিরক করবে, আমি নবী কিয়ামতের ময়দানে এই মানুষগুলোকে শাফাআত দিয়ে ধন্য করব না, বরং তারা আমি নবীর শাফাআত থেকে বঞ্চিত হয়ে যাবে। পড়েন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার যে মানুষগুলা শিরক করবে, আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করবে, আমি আল্লাহ তাআলা মৃত্যুর পরে মানুষের সব গুনাহ চাইলে মাফ করে দেব। তার সব গুনাহ চাইলে মাফ করে দেব। সে চুরি করেছিল, সে ডাকাতি করেছিল, সে মিথ্যা বলেছিল, সে অন্যায় করেছিল, সে অবিচার করেছিল। আল্লাহ তাআলা বলে, আমি হলাম দয়াল আল্লাহ, আমি হলাম রহমান, আমি হলাম রহিম। আমি আল্লাহ চাইলে বান্দার সব গুনাহগুলোকে মাফ করে দিতে পারি। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান ভাই বাবাজিরা আমার, ভয়ঙ্কর কথা হলো আল্লাহ তাআলা বলে, কিন্তু যেই ব্যক্তিটা আমি আল্লাহর সাথে শরীক স্থাপন করলো, আমি আল্লাহ তাদের জন্য কোনোদিন ক্ষমার দরজা খুলব না। পড়েন নাউযুবিল্লাহ। বরং ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا। এরা শিরক করার কারণে গুমরাহির অনেক দূর পর্যন্ত তারা পৌঁছে গেল। নাউযুবিল্লাহ। বলেন আল্লাহ তাআলা মুশরিকদেরকে ক্ষমা করবেন না, এটা আল্লাহ তাআলার ওয়াদা। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আল্লাহ তাআলা যে অঙ্গীকারগুলো করেছেন সেই অঙ্গীকার তিনি কখনোই ভঙ্গ করবেন না। সুতরাং মুশরিক যারা হবে তাদেরকে নবী শাফাআত দিবেন না। আর আল্লাহর নবীর শাফাআত যদি কেউ না পায়, কোনদিন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমাদের সমাজে শিরক আছে না নাই? জোরে বলেন, শিরক আছে না নাই? এখন বলবেন হুজুর শিরক কি জিনিস? আমরা তো শুধু শিরক শুনলাম, কিন্তু শিরকের কিছু বর্ণনা আপনাদের সামনে বলতে চাই। অনেক প্রকারের শিরক আছে, কয়েকটা শুনে যান, মনে রাখবেন। তার মধ্যে একটা শিরক হলো, কিছু মানুষ দেখবেন বড় বড় আংটি হাতে দেয়, বড় বড় আংটি হাতে দেয়। জিজ্ঞেস করা হয়, আপনি আংটি হাতে দিচ্ছেন কেন? বলে আংটি 71 প্রকার রোগ থেকে শিফা দিতে পারে। বলেন নাউযুবিল্লাহ। এরপরে বলেন নাউযুবিল্লাহ। বলেন তো দেখি, স্ট্রোক থেকে শিফা দেওয়ার মালিক কে? আর বলেন মালিক কে? রোগ থেকে মুক্তি করার মালিক হলেন আল্লাহ। কোন আংটি আপনাকে রোগ থেকে মুক্ত করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কেউ বা তাবিজ গলায় দেয়, তাবিজ গলায়। বলে আপনি তাবিজ গলায় দিচ্ছেন কেন? মাদুরি দিচ্ছেন কেন? বলে মাদুরি দিলে মাদুরি আমাকে রোগ থেকে রক্ষা করবে। এই আকীদা যদি থাকে, মনে রাখবেন ওই ব্যক্তিটাও শিরক করলো, ওই ব্যক্তিটাও শিরক করলো। কিন্তু যদি কোরআন হাদিস অনুযায়ী এই মাদুরি যদি কেউ ওসিলা হিসেবে গ্রহণ করে, সেটা ভিন্ন কথা। কোন মানুষ মাজারের সামনে গিয়ে সিজদা দিচ্ছে, কোন মানুষ নামাজ পড়ছে, তেমন করে অন্তরে এটা আছে, আমি যদি নামাজ পড়ি মানুষ আমাকে নামাজি বলবে, মানুষ আমাকে বড় বুজুর্গ বলবে। আমি আপনাদের সামনে কথা বলছি, আমার অন্তরের মধ্যে যদি থাকে মানুষ আমাকে বাহবা দিবে, এটা একটা ইবাদত। কোরআন হাদিসের কথা বলা একটা ইবাদত। সুতরাং ইবাদতের মধ্যে যদি কোনো লৌকিকতা থাকে, এটাও শিরকের অন্তর্ভুক্ত হতে পারে। আপনি রোজা রাখছেন, দান করছেন, সদকা করছেন, আপনি মনে মনে ভাবছেন আমি যদি মাহফিলে 5,000, 10,000, 1 লক্ষ টাকা দিতে পারি, আমার নামটা আমাকে ঘোষণা করা হবে, পুরো এলাকার মানুষ জানবে আমি বড় দানবী। আল্লাহ হাবিব বলেন, কিয়ামতের ময়দানে কিছু মানুষ উঠবে যাদের আমলনামা থাকবে অনেক বেশি, পাহাড় পরিমাণ নেকি নিয়ে তারা উঠবে। কিন্তু কিয়ামতের ময়দানে পাহাড় পরিমাণ নেকি নিয়ে ওঠার পরেও একটা সময় তাদের কাছে যখন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব গ্রহণ করবেন, আল্লাহ তাআলা বলবেন, তুমি নামাজ পড়েছিলে কেন? বলবে আল্লাহ আপনাকে খুশি করার জন্য। তুমি জিহাদ করেছিলে কেন? বলে আল্লাহ আপনার রাস্তায় জিহাদ করেছিলাম আপনাকে খুশি করার জন্য।
তুমি দান সদকা করেছিলে কেন? বলে আপনাকে খুশি করার জন্য। আল্লাহ বলবেন না না, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো। তুমি নামাজ পড়েছিলে, মানুষ তোমাকে নামাজি বলবে। তুমি জিহাদ করেছিলে, মানুষ তোমাকে বড় বীর বলবে, বড় পালোয়ান তোমাকে বলবে। তুমি দান করেছিলে, মানুষ বড় দানবীর তোমাকে বলবে। যাও যাও, যাদের জন্য তুমি করেছো তারপর দুনিয়াতেই তুমি পেয়ে গেছো সেই বাহবা, সেই স্বাগতম, সেই কথাগুলি তো তুমি শুনে ফেলেছো। সুতরাং যাও, এইগুলা আমার জন্য তুমি করো নাই, যাদের জন্য করেছো তাদের কাছ থেকে বিনিময় তোমার পাওয়া হয়ে গেছে। সুতরাং যাও, আমি আল্লাহর কাছে তোমার কোনো বিনিময় নেই। যাও, চলে যাও, চলে যাও, তোমার আজকে নাজাত হবে না। বলেন নাউযুবিল্লাহ। এমন দানবী, এমন নামাজি, এমন জিহাদি, এমন সদকাকারী আমাদের সমাজে আছে না নাই? বলে বলেন, আছে না নাই? কম না বেশি? অনেক মানুষ তো আবার রাগ করে। আমি এখানে আসার পরে আমার বন্ধুরা হযরত মাওলানা হাফেজ আল আমিন সাহেব বসা আছেন, ঢাকা মাদ্রাসার সম্মানিত উস্তাদ, উনি আমাকে বলছেন একটা মাহফিলে উনি আমার সাথে গেছিলেন সেই বর্ডারে। এখান থেকে কয়েক বছর আগে মাহফিলে যাওয়ার পরে আমি আলোচনা করলাম, কিন্তু আলোচনা শুনতে যে এই যে হ্যান্ডবিল আপনারা দেখতেছেন, এই হ্যান্ডবিলের ভিতরে এখানে সভাপতির নাম থাকে, থাকে কিনা বলেন? এটা নিয়ম। তো যাই হোক, এবং এখানে যাদের নাম থাকে প্রত্যেকে আসলে সম্মানিত ব্যক্তি, তাদেরকে সম্মান দেওয়া উচিত। কিন্তু যে কোনো কারণেই আমি যখন এই এই হ্যান্ডবিলের নামগুলো পড়ছিলাম, তো কি এক কারণে সভাপতির নামটা বাদ করে গেছে। একদম বাস্তব কথা বলছি, সত্য ঘটনা, সাক্ষী উপস্থিত এখানে। তো যখন সভাপতির নাম আমি আসলে বলি নাই, বাদ পড়ে গেছে, কোনো কারণে মিস্টেক হয়ে গেছে। তো মাহফিল শেষে যখন আমাকে হাদিয়া দেওয়া হচ্ছিল, তো এই হাদিয়া দেওয়ার সময় আমাকে বলা হলো আপনি সভাপতির নাম বলেন না, সুতরাং আপনার আমার হাদিয়া যেটা করা বাজেট করছিল তার থেকে অনেক কম দিছে, শুধুমাত্র সভাপতির নাম ঘোষণা না করার কারণে। এই কত বড় আহাম্মক বলে! তাহলে এগুলাকে আল্লাহর জন্য করছে তারা, নাকি দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য? এটা হচ্ছে অবস্থা। তো আজকে উনি আমাকে বলছেন আজকে যেন এই ভুল করি না। যদিও আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ, মানে এই ধরনের মন মানসিকতা নেই। আমরা চাই মাহফিলের প্রত্যেকটা সভাপতি দিনদার আর পরহেজগার দেখে, এইরকম পরহেজগার মানুষ যাদেরকে দেখলে মনে হয় না নামাজি, তারা দিনদার, যারা পরহেজগার, যাদের মনের মধ্যে কোনো লৌকিকতা থাকবে না, একমাত্র আল্লাহর জন্য তারা মাহফিলে সভাপতিত্ব করবেন। মাহফিলের মধ্যে যারা টাকা দেবেন, আল্লাহর জন্য টাকা দেবেন, এই সমস্ত মানুষদেরকে আমরা মাহফিলে দেখতে চাই। কথা বলেন ঠিক না ঠিক? যেই কথা বলছিলাম মুসলমান ভাইরা, আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যে কয় শ্রেণীর মানুষকে শাফাআত দিয়ে ধন্য করবেন না, তার 1 আর 2 নম্বর চলে গেল, আর বাকি থাকে 3টা। কয়টা? আর 3 শ্রেণীর মানুষকে আল্লাহ নবী শাফাআত দিবেন না। তার 3 নম্বর হলো আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে শাফাআত দিয়ে ধন্য করবেন না। 3য় নম্বর হলো সাহিবুল বিদআহ, যারা দুনিয়াতে বেদাত করবে। এখন বলবেন হুজুর বেদাত কি জিনিস? বেদাত হলো সেই জিনিস আল্লাহর নবীর দিনের মধ্যে, কষ্টের দিনের মধ্যে, রক্ত ঝরা দিনের মধ্যে, সাহাবায়ে কেরামের জীবনের বিনিময়ে যে ইসলাম আমরা পেয়েছি, ইসলামের মধ্যে যে বিষয়গুলো আছে এর চাইতে বাড়িয়ে নতুন কিছু সৃষ্টি করা, ইবাদত মনে করে করা, এটাই হচ্ছে বেদাত। এটাই হচ্ছে বেদাত। এই বেদাত যারা করবে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের ময়দানে আমি নবী তাদেরকে শাফাআত করব না। পড়েন নাউযুবিল্লাহ। কিছু মানুষ কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর কাছে আসবে, আল্লাহ নবীর কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য আসবে। আল্লাহ নবী তাদেরকে দেখে তাদেরকে তাড়িয়ে দিবেন, তাদেরকে পানি পান করতে দিবেন না। আল্লাহ নবী বলবেন সুহকান সুহকান, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, লিমান গায়রা বাদি, সুহকান সুহকান লিমান গায়রা বাদি, যাও যাও, তোমাদেরকে আমি নবী আজকে এই পানির পেয়ালা পান করাবো না, তোমাদেরকে সুপারিশও দিব না। আমার রক্ত ছাড়া দিনের মধ্যে তোমরা পরিবর্তন করেছিলে, তোমরা বেদাতি ছিলে, কবরের উপরে তোমরা গিলাফ দাও, তোমরা জন্মদিন পালন করো,
তোমরা মৃত্যুবার্ষিকী পালন করো, তোমরা চল্লিশা করো, এমন মানুষ, এমন সমাজের মধ্যে এই কুসংস্কারগুলো, এই বিদআতগুলো আছে না নাই? জোরে বলেন আছে না নাই? একটু জবান খুলে বলেন আছে না নাই? সুতরাং এই বিদআত যারা করবেন, আল্লাহর হাবিব বলেন তাদেরকে আমি নবী শাফাআত দিব না। চতুর্থ নম্বর হলো কুল্লু গালিন মারি। আল্লাহ নবী বলেন দুনিয়াতে কিছু মানুষ আছে যারা নিজেরা অপরাধ করবে, অন্যায় করবে, জুলুম করবে, অবিচার করবে, অপরাধ করবে, কিন্তু এইগুলা নিজেরা করার পরে অন্যের উপরে দোষ চাপাবে, এমন মানুষ আছে না নাই? বিগত দিনে আরো বেশি ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? বলে কিছু করলেই বলে এটা জামা, এটা শিবির, ঠিক না বেঠিক বলেন? এটা বিএনপি করেছে, এটা চরমনের লোক করেছে, এটা হেফাজতের লোক করেছে, ঠিক না বেঠিক বলেন? ধরে বলেন ঠিক না বেঠিক? কোনো কিছু করলেই বলে, দোষ করলেই এটা অমুক দল করেছে, তমুক দল করেছে। আর বাংলাদেশে যত ভালো কাজ হয় সব করেছে আমার দল, আমার নেতা, ঠিক না বেঠিক? ধরে বলেন ওই সেই নেতা কোথায় গেল? হারিয়ে গেছে। বলতো খেলা হবে, কি বলতো? জোরে বলেন কি বলতো? মনে আছে কে বলতো? কাকা। কোন কাকা? জোরে বলেন কোন কাকা? কাদের কাকা? বলতো কি খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক কি না? বলবো? বেজার হচ্ছেন আপনারা? রাগ করছেন? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? বলে বলেন ঠিক না নাকি? কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, আল্লাহ তোমার দরবারে লাখ শুকরিয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। মুগ্ধ আবু সাঈদ আরো যারা শহীদ, মুগ্ধ আবু সাঈদ আরো যারা শহীদ, ভুলব না এই ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। ঠিক না বেঠিক? যাদের রক্তের বিনিময়ে আমরা দ্বিতীয়বার বাংলাদেশকে স্বাধীন করতে পেরেছি, তাদের কি ভোলা যাবে? ভোলা যাবে না। মুগ্ধ আবু সাঈদ আরো যারা শহীদ, ভুলব না এ আমজনতার হয়েছে যারা শহীদ। ঠিক না বেঠিক? মুগ্ধ আবু সাঈদ আরো যারা শহীদ, ভুলব না এ ছাত্র সমাজ হয়েছে যারা শহীদ। পরপারে রেখো তাদের, পরপারে রেখো তাদের, নাজনে আহত দিয়া। আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া। সবাই পড়েন না আমার সাথে একটু? আল্লাহ তোমার দরবারে হাজার শুকরিয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় আওয়ামী লীগ, কোথায় কাদের কাকা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে বলে কাকা গেল পালাইয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া, সৈরাচার পালাইছে দেশটা ছাড়িয়া। ঠিক না বেঠিক? এখন কাকাকে আর খুঁজেও পাওয়া যায় না, চিপাই চাপাই কোথাও খুঁজে পাওয়া যায় না। কাকা কোথায় যে আছে কেউ জানে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি রাগ করলেন নাকি? বেকার হলেন? 4 নম্বর হলো সাহিবুল বিদআত। 3 নম্বর গেল কুল্লু গালিন মারি, যারা নিজেরা দোষ করে আর বলে অমুক দলের নেতা করেছে, তমুক দলের নেতা করেছে, আর ভালো কাজ করলেই সেটা আমার দলের নেতা করেছে। ঠিক না বেঠিক? 4 নম্বরে আল্লাহ নবী যাদেরকে শাফাআত দিবেন না, আল হাকিম আল যালিম,
যারা জালেম শাসক হবে, যারা স্বৈরাচার শাসক হবে, যারা প্রজাদের উপরে তার অধীনস্থদের উপরে জুলুম করবে, নির্যাতন করবে, শুধু নিজের মতের সাথে না মেলার কারণে, নিজের দল না করার কারণে কারাবন্দী করে, নির্যাতন করে, জুলুম করে তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে ফাঁসি দিয়ে দিয়ে দেশ থেকে বিদায় করবে। বলে এই ধরনের জালেম যারা হবে, আল্লাহর নবী কিয়ামতের ময়দানে তাদেরকে শাফাত দিবেন না, বরং তারা শাফাত থেকে বঞ্চিত হয়ে জাহান্নামের অতল গহ্বরে তারা পড়ে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। পঞ্চম নম্বর হলো মাইকানিরু বিশাফাত। আল্লাহ নবী বলেন আমি তাদেরকে শাফাত দিব না, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নবীর শাফাত দিয়ে ধন্য করবেন না। তার পঞ্চম নম্বর হলো যারা আল্লাহ নবীর শাফাতকে অস্বীকার করবে, তাদেরকে আল্লাহ নবী শাফাত দেবে না। বলেন নাউযুবিল্লাহ। সুতরাং আল্লাহ নবীর শাফাত আমাদের দরকার আছে না নাই? আল্লাহ নবীর শাফাত ব্যতীত কেউ জান্নাতে যেতে পারবে না। আমাদের নিজেদের আমল অত্যন্ত সংকীর্ণ, অত্যন্ত দুর্বল। যেইভাবে নামাজ পড়া দরকার, যেইভাবে দান করা দরকার, যেইভাবে রোজা রাখা দরকার, যেইভাবে ইবাদতগুলি করা দরকার, সেইভাবে আমরা করতে পারি না। আমাদের সব আমলগুলি দুর্বল। সুতরাং আমরা ওসিলা গ্রহণ করব। আল্লাহ নবী যেই 5 কাজ করলে সুপারিশ করবেন, সেই 5 কাজ আমরা করতে রাজি আছি না নাই? এবার বলেন রাজি আছি না নাই? লিল্লাহি তাকবীর। কারা কারা 5 কাজ করে আল্লাহ নবীর শাফাত নিতে রাজি আছেন? এই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আমি আপনাদের এই এত সুন্দর আয়োজনে অত্যন্ত খুশি হয়েছি। সেই খুশির বহিঃপ্রকাশ একটি সুন্দর সঙ্গীতের মাধ্যমে আমি